দুটি রাষ্ট্র যাদের মাঝের সম্পর্ককে শাপে নেউলে বললেও ভুল হবে না। রাষ্ট্র দুটি আবারও ফুঁসে উঠেছে চরম উত্তেজনায়। ভারত পাকিস্তান সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে এগোচ্ছে? একটি প্রশ্ন যা এখন শুধু কূটনৈতিক বিশ্লেষকদের নয়, পুরো দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানির পর ভারত যেসব পদক্ষেপ নিয়েছে তা পাকিস্তানের চোখে যুদ্ধের মতো কাজ। আর এই প্রেক্ষাপটে ইসলামাবাদ থেকে এসেছে এক চরম হুঁশিয়ারি। ভারতের একতরফা সিদ্ধান্তের পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত। ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে পাকিস্তান যে ভাষায় ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে তা কেবল উত্তপ্ত নয়, তা এক গভীর সংকেত বহন করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ অন্যদিকে সরিয়ে নেয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে তা সরাসরি যুদ্ধের মতো কাজ হিসেবে বিবেচিত হবে। এই ঘোষণা শুধু একটি হুঁশিয়ারি নয়, বরং দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মাঝে একটি নতুন অচল অবস্থার ইঙ্গিতও বটে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারত ৬০ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার যে ঘোষণা দিয়েছে তাতে চরম ক্ষোভে ফেটে পড়েছে ইসলামাবাদ। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে দেশের ২৪ কোটির বেশি মানুষের পানির অধিকার রক্ষার জন্য যে কোনো মূল্যে লড়াই করবে তারা। এখানেই শেষ নয়, এনএসসি আরও জানিয়েছে যদি ভারত এই ধরনের আগ্রাসী ও উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করে তবে পাকিস্তানও ভারতের সঙ্গে বিদ্যমান সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার অধিকার রাখে। অর্থাৎ সিমলা চুক্তির মতো ঐতিহাসিক সমঝোতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পাকিস্তান বলছে, ভারত যদি সন্ত্রাসবাদে মদদ দেওয়ার মতো অভিযোগে বারবার পাকিস্তানকে দোষারোপ করতে থাকে তবে তারা আর একতরফাভাবে শান্তিপূর্ণ আচরণের দায় নেবে না। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে পানি। দক্ষিণ এশিয়ার পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার জ্বলন্ত উদাহরণ। সিন্ধু নদীর উৎস হিমালয় থেকে শুরু করে পাকিস্তানের সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত। ভারত এই নদীর উপরিভাগের দেশ, ফলে পানি প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা তার হাতে। আর এই ভূ রাজনৈতিক বাস্তবতা পাকিস্তানের জন্য এক স্থায়ী উদ্বেগ। তবে প্রশ্ন হচ্ছে, এখন কি হবে? দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর দেশ কি সত্যি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করার কৌশল? ভারত কি তার পদক্ষেপে অনড় থাকবে, নাকি আন্তর্জাতিক মহলের চাপের মুখে কিছুটা নরম হবে? আর পাকিস্তান কতটা দূর যেতে পারে এই জবাবদিহির পথে? সময়ের সাথে সাথে এই সংকট আরও গভীর হতে পারে, বিশেষ করে যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা বা হস্তক্ষেপ না আসে। দক্ষিণ এশিয়ায় যে কোনো সামান্য উত্তেজনা খুব দ্রুত বিস্ফোরক রূপ নিতে পারে। অতীতে তার বহু নজির আছে। এখন দেখার বিষয়, দুই দেশ কেবল বাকযুদ্ধেই সীমাবদ্ধ থাকবে নাকি আসল সংঘাতে গড়াবে এই টানাপোড়েন। এই উত্তেজনার ভবিষ্যৎ ফলাফল নির্ভর করছে কূটনীতির সূক্ষ্ম সমীকরণ ও রাজনৈতিক সাহসিকতার উপর। আফ্রিদা ইফরাত, নিউজ 24।